হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা লং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখবেন। অনেক অনেক উপকার আসবে। দেখেন, আমরা কিন্তু অনেকেই অনেক অপশনগুলো আমরা ওপেন করি, যেমন ফেসবুকে অনেক কিছু সার্চ করি, গুগলে অনেক কিছু সার্চ করি, বা ইউটিউবের মধ্যে অনেক কিছুই সার্চ করে আমরা কিন্তু রেখে দিই। কিন্তু দেখা যাচ্ছে এগুলো যদি আমরা ডিলিট না করি, অন্যের হাতে যদি চলে যায়, তাহলে কিন্তু এখানের মধ্যে অনেক কিছুই থেকে যায়। ঠিক আছে, যেগুলো ধরেন আপনারা জানেন না যে এইগুলা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এইগুলা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিব, কিভাবে আপনাদের গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, তারপর আপনার ক্রোম ব্রাউজার থেকে অনেক জটিল জিনিস আপনারা যারা যারা অনেকেই নাম না জানা, আমি বলতেছি যে অনেক কিছুই আপনারা সার্চ করেন। ঠিক আছে, এইগুলা কিন্তু অবশ্যই হিস্টোরির মধ্যে থেকে যায়। অন্যের কাছে যদি আপনি মোবাইলটা দেন, ঠিক আছে, ওইগুলা যে সময় আপনার সার্চ করবে কিন্তু অটোমেটিকলি সব কিছুই কিন্তু চলে আসে। এগুলা কিভাবে ডিলিট করবেন আজকের এই সেটিংটা আমি দেখিয়ে দেব। আপনারা অবশ্যই দেখে শিখে রাখবেন। আপনাদের শেখানোর জন্যই আমি আসছি। হাই, হ্যালো, হাউ আর ইউ? পুরাতন যারা আছেন অবশ্যই আমাকে চিনেন, নতুন যারা আছেন অবশ্যই চিনেন না, একটু পরিচিত হয়ে নেই। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম শাকিল ফ্রম বাংলাদেশ। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদের হিস্টোরিগুলা এগুলা রিমুভ করবেন বা ডিলিট করে রাখবেন। এটা কিন্তু অবশ্যই থাকলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সমস্যায় আপনাকে সম্মুখীন হতে হয়। আমি এই সেটিংগুলো দেখিয়ে দেব, আপনারা অনেকেই জানেন না, এটা অবশ্যই জেনে রাখাটা উচিত। তাই অবশ্যই আমি দেখিয়ে দেব, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের কাছে, যাতে দেখে অবশ্যই শিখতে পারে। নতুনরা এই জিনিসটা অবশ্যই জানে না, তাদেরকে জানার চেষ্টা করেন, জানানোর একটু আপনারা টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন, তারাও একটু দেখে শিখতে পারবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। চলেন তাহলে আমরা সর্বপ্রথমে গুগলের মধ্যে প্রবেশ করি। ঠিক আছে, গুগলের মধ্যে প্রবেশ করলে এখানের মধ্যে আমরা সার্চের মধ্যে লিখব মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি নামে যে অপশনটা আসবে এইখানের মধ্যে ক্লিক করব। দেখেন, আমি সব কিছু কিন্তু ডিলিট করে রাখছি, তারপরেও আমি আপনাদেরকে দেখার জন্য এটা কিভাবে কোন জায়গাতে আপনারা এটা পেয়ে যাবেন সেটা আমি এক এক করে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই এই জায়গাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন এই যে সার্চ, দেখেন এখানের মধ্যে সব কিছু কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই যে ডিলেট অপশনটা আছে, এই ডিলেটের মধ্যে আপনি যে সময় ক্লিক করবেন এইখানে কিন্তু সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এইখানের মধ্যে লেখা আছে লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম এবং ক্লিয়ার রেঞ্জ। ঠিক আছে, আমরা কিন্তু অল টাইম দিয়ে দিব। ঠিক আছে, অল টাইম দিয়ে আমরা যে সময় নেক্সটের মধ্যে দিয়ে দিব, এই যে নেক্সটের মধ্যে যে সময় দিয়ে দিব, এটা কিন্তু সব কিছুই কিন্তু ডাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন সব কিছুই কিন্তু এটা ডিলিট হয়ে গেল। এ হলো একটা সিস্টেম। এখন আসেন আমরা ফেসবুকের মধ্যে যাব। ঠিক আছে, ফেসবুকে আমরা প্রবেশ করব। ফেসবুকের মধ্যে প্রবেশ করব সর্বপ্রথমে আমরা অফিসিয়াল পেজের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন এইখানের মধ্যে যে ফেসবুকের ওই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার অফিসিয়াল পেজটা ওপেন করার পর এই জায়গাটায় আমরা প্রবেশ করব। ঠিক আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর দেখেন এইখানের মধ্যে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ লগ। ঠিক আছে, আমরা এই অ্যাক্টিভ লগের মধ্যে প্রবেশ করব। অ্যাক্টিভ লগের মধ্যে প্রবেশ করার পর দেখেন এইখানের মধ্যে আমরা যে সময় এইভাবে টানবো, যে সময় দেখেন এখানের মধ্যে লেখা আছে সার্চ। দেখেন এই যে সার্চ হিস্ট্রি। ঠিক আছে, এই যে আমরা পেয়ে গেছি এই যে সার্চ হিস্ট্রির মধ্যে আমরা এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানের মধ্যে আমার কিন্তু একটু আগে এখানের মধ্যে যা কিছু আছে সব কিছু কিন্তু এখানের মধ্যে এক এক করে চলে আসবে। ঠিক আছে, আপনি অনেক কিছুর মধ্যে আপনি প্রবেশ করেছেন, অনেক কিছু সার্চ মেরেছেন। ঠিক আছে, আমার এটার মধ্যে নো আইটেম দেখাচ্ছে, আমার এটা সব কিছুই কিন্তু আমি ডিলিট করে রাখি। সার্চের মধ্যে আমি যা কিছুই দেখি না কেন এর সাথে সাথে আমি ডিলিট করে রাখি। এখানে কিন্তু প্রত্যেকটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কিন্তু এক এক করে সব কিছু পেয়ে যাবেন, এটা কিন্তু ডিলিট করে রাখবেন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, আমরা ক্রোম ব্রাউজারে যাই। ক্রোম ব্রাউজার কিন্তু আবার মাই অ্যাক্টিভিটি লগ দিয়ে এটা কিন্তু সার্চ মারলে কিন্তু আসবে না। ঠিক আছে, আপনার এটা কিভাবে আপনি ডিলিট করবেন ক্রোম ব্রাউজারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলেন, ওপেন করার পর দেখেন এই যে টিকমার আছে থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গাতে আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানের মধ্যে হিস্ট্রি লেখা আছে। ঠিক আছে, হিস্ট্রি লেখার সাথে সাথে এই যে এখানের মধ্যে দেখেন ডিলেটেড ব্রাউজার। ঠিক আছে, ডাটা, এই জায়গাতে যে সময় ক্লিক করবেন দেখেন এই যে অনেক কিছুই কিন্তু আপনার ডাটা চলে আসছে। ঠিক আছে, আপনি
অল টাইমের মধ্যে ক্লিক করবেন, এই যে অল টাইম, ঠিক আছে? অল টাইমের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে যে লাস্ট 15 মিনিট, লাস্ট আওয়ার, 24 ঘন্টা বা 7 দিন বা লাস্ট উইক আপনি অল টাইমের মধ্যে দিয়ে দিবেন। অল টাইমের যে ডাটাটা আছে এটা যে সময় আপনি অল টাইমে ক্লিক করবেন, এর যে দেখেন আপনার ইউর হিস্ট্রি, হেয়ার, এগুলো সব কিছুই কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আপনার যাবতীয় যা কিছু আছে হিস্ট্রি, এটা সবসময় আপনি ডিলিট করে রাখবেন, কারণ কারো হাতের মধ্যে যদি চলে যায়, ঠিক আছে, একজন আয়েশা আপনার বন্ধুই বলেন, আপনি একটা সার্চ মেরে একটা তথ্য আপনি দেখতে যাচ্ছেন, এটাকে যদি থেকে যায় কিন্তু তার হাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু দেখে ওই জিনিসটা শিখে যাবে, বা ওই জিনিসটা সে দেখলো যে আপনি কোন জায়গাতে আপনি সার্চ মারছেন, বা আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কী করতেছেন, বা আপনি গুগলের মধ্যে কী করতেছেন। অনেক ধরনেরই কিন্তু অনেক কিছুই থাকে, ঠিক আছে? অনেকে অনেক গোপন জিনিস থাকে, তাই অবশ্যই এটা সব সময় ডিলিট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার সব কিছু মানে ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আপনি যার কাছেই মোবাইল দেন না কেন কোনো ধরনের কোনো কিছু পাবেন না আপনার অ্যাক্সেস। তো আশা করি আমার ভিডিওতে আপনাদের অনেক উপকার আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে পরবর্তী নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এই কামনা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।